আউ পাপা দেয় আউ সুন্দর করে দাও। আউ আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের ভাবি নামাজ পড়তেছে, তাই বাবু শুদ্ধ একটু খুনসুটি করতেছে। অন্যদিকে তরকারিগুলো একটু লাড়াছাড়ার ব্যাপার আছে, কারণ আপনাদের ভাবি নামাজ পড়ার পূর্বে তরকারিগুলো বসাই দিয়ে গেছে। তাই আমরা দুই বাপ বেটা মিলে তরকারিগুলো সুন্দরভাবে লাড়াছাড়া করে দিলাম। কি সুন্দর ভাজি! এই গুঁড়া কাসকি মাছগুলো হলে তো আমার কোনো কথাই না, আমি অনায়াসে 2-3 প্লেট ভাত খাইতে পারি। গাজর, টমেটো ইত্যাদি দিয়ে এই গুঁড়া মাছগুলো রান্না করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কে কে এত সুন্দর ভাজি পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন। এদিকে শালা বাবু বলেছে, দুলা ভাই আমি আপনার সাথে আজ ভিডিও বানাইতে যাবো। ও হচ্ছে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান। ও এই চাকরি নিয়ে দিছে কিছুদিন আগে। আমি ইতিপূর্বে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম। ও মূলত এই কার্টুনগুলো ভাঁজ করতেছে ওর নিজের জন্য। এই কার্টুনগুলো সম্ভবত ও 10 টাকা থেকে 12 টাকা কেজি বেচে দেয়। এই বিক্রয়কৃত টাকাটা আর কোম্পানিতে দিতে হয় না, যার কারণে কাজের ফাঁকে ফাঁকে এই কার্টুনগুলো ম্যানেজ করে থাকে। সম্ভবত পলিথিন গুলো বেচা হয়, কারণ পলিথিন গুলো এর আগে আমি বেচছিলাম, বেশ ভালো দাম পেয়েছিলাম। আপনারা ভালোভাবে দেখেন, আপনাদের এলাকায় স্পিডের পলি, চিপসের পলি এটা ওটা নিয়ে থাকে ভাঙ্গারিরা। এই গাড়িটা আমার শালাবাবু মূলত চালিয়ে চালিয়ে সারা দোকানে মাল দিয়ে বেড়ায়। দুপুরবেলা আজানের সময় এখানে এসে স্ট্যান্ড করে ভাত খাইতে যায়। এদিকে তরকারিটা রান্না বান্না প্রায় শেষ, আমি একটু সেকে নিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি দারুণ স্বাদ হয়েছে। লাড়াচাড়া দিতে দিতে আরেকটা কথা বলি বন্ধুরা, ইতিপূর্বে যে আপনারা ভালোবাসাগুলো দিয়েছেন তাতে করে আমার 2100 ফলোয়ার পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে ভিউ খুব কম আসতেছে বন্ধুরা, জানি না এরকম কেন হয়, আপনারা জানা থাকলে কমেন্টস করবেন। এদিকে আমার পেটে ভীষণ খিদা, কারণ হলো কি সকালবেলা যখন বের হই হালকা পাতলা নাস্তা করে বের হই, আর সারাদিন যাই, দুপুরে এসে লাঞ্চ করার সময় প্রচন্ড খিদা লেগে থাকে। ঠিক তার আগ মুহূর্তে আমি আর বাবু অপেক্ষা করতেছিলাম, আর দুই বাব্বাটা মিলে খুনসুটি করতেছিলাম কখন নামাজ শেষ হবে। এই জন্য আমরা খুনসুটিতে দুই বাব্বাটা মেতেছিলাম। মূলত হলো পেটে খিদে থাকলে বাবুর এই খুনসুটিগুলো মূলত মজা লাগে না। তবে এখন যাই হয় হোক, রমজান মাসে কিন্তু এরকম হবে না ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করি রমজান মাসে একটা স্পেশাল রহমত থাকে আল্লাহর, এই জন্য এমন হয় না। তো বন্ধুরা, কথা ক্লিয়ার না ভেজাল একটু কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, যাই করি আর তাই করি, বড় বাবুর কিন্তু একটু ডাক দেওয়া উচিত ছিল, কারণ ওর আজ মাদ্রাসা বন্ধ। আমি দেখেছি ও বাইরে খেলতেছে। মূলত আপনাদেরকে জানাই বন্ধুরা, গতকাল বাবুর মাদ্রাসায় মূলত ওয়াজ মাহফিল হয়েছিল, যার কারণে আজকে বড় বাবুর মাদ্রাসা বন্ধ দিয়েছে। সেই আনন্দে আনন্দে আজ এখনো পর্যন্ত ওর খাওয়া দাওয়ার কোনো খবর নাই। তবে আমার দোকানে একবার গিয়েছিল, আমি বলছিলাম যে বাবু ভাত খাইছো, সে বলছে আব্বু আমি খাইছি, তুমি যে খেয়ে আসো। কথা বলতে বলতে অবশেষে আমাদেরকে খাইতে দিল আপনাদের ভাবি। তবে প্রশ্ন একটাই, বড় বাবু না থাকলে কি আর খাওয়ার মজা জমে? আপনারাই বলেন। তবে আপনারা যাই বলেন বলেন, আমার কিন্তু মোটেও ভালো লাগে না বড় বাবু ছাড়া ভাত খাইতে। আর যদি সে মাদ্রাসায় থাকতো তাহলে এত দুশ্চিন্তা আমার হতো না। আমার মনে হয় পৃথিবীর সকল বাবা এরকম করে বাচ্চা কোচ্চাদের মানুষ করে, তবে এরা বড় হয়ে কিন্তু অনেকে বেপরোয়া হয়ে চলে, অর্থাৎ বাবা মার কথা কিছুটা শুনতে চায় না। তো বন্ধুরা, আপনারা আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ এরা যেন আমার অবাধ্য কখনোই না হয়। বাবা হয়ে আমিও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার বাচ্চা দুটোকে জমানার বড় আলেম বানায় দেন। এদিকে ভাত খাইতেছি কিন্তু কোনো প্রশংসা করতেছি না, আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর হয়েছে বলার বাহিরে। দুই পদের তরকারি আছে, আমি ওই যে বললাম যে গুড়া মাছের তরকারি হলে কোনো কথাই নেই, আমি পেট ভরে ভাত খেতে পারি।